নিয়ম কানুনলার কারণে শেখ হাসিনা ধীরে ধীরে একজন স্বৈরাচার হয়ে উঠছে। ওই নিয়ম কানুনলার পরিবর্তন দরকার আছে না নাই? এই জুলাই সনদ হইল ওই সনদ যেখানে লেখা আছে কোন পরিবর্তন না হইলে জনগণের সাথে সরকারের ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হবে, কোন পরিবর্তন না হইলে আগামীতে কোন সরকার আর স্বৈরাচারের সরকার হয়ে উঠা পাবেনি, কোন পরিবর্তন না হইলে আগামীর নেতারা পালা খালি আকাশত বেড়াবেনি মাটিতে পড়বে। আমরা যেই দলের হই না কেন এই বাংলাদেশের জনগণের আগে, দেশের আগে, কিংবা নিজের একটা জীবন নাগরিক সুবিধার আগে কিংবা এগুলোর ঊর্ধ্বে কখনো দল হইতে পারে না। দেশের যে কখনো দল বড় হইতে পারে না। এই দেশের 18-20 কোটি মানুষের অধিকারের চেয়ে কখনো একটা দল বড় হইতে পারে না। এই জন্য অনুরোধ, আমরা যেই দলের হই না কেন গণভোটের দিন ওই জুলাই সনদে আমরা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিই। জুলাই সনদের পক্ষে ভোট হবে, জুলাই সনদের পক্ষে ভোট হবে, জুলাই সনদের পক্ষে ভোট হবে। আমাদের সেই ভোট কোন পক্ষে? হ্যাঁ পক্ষে। কোন পক্ষে? কোন পক্ষে? একটা জিনিস মনে রাখবেন, যেই নেতা বইবে যে এই যে ন্যায়ের পক্ষে ভোট, মনে রাখবেন ওয়ার শুধু ওয়ার ধান্দা করছে, জনগণের কোয়া 2 টাকারও গুনে না। ওই নেতার দরকার নাই। ওয়া শুধু ওই ধান্দা করছে কেনকে ওয়া লুটপাটের পর লুটপাট করবে। একটি তোমরা শ্রমিক, তোমার খোয়া শ্রমিক, তোমার নাতিও শ্রমিক, তোমার কিছু যায় না। একটা উদাহরণ দিয়ে শেষ করুন। শেখ হাসিনার ভূমিমন্ত্রী ওর 360টা বাড়ি হয়ে কানাডা, সেটা 360টা। একটা মানুষের শরীর হাড় হল 206 খান। মরার পর হাড় আলাদা আলাদা করে যদি একটা বাড়িতে একটা কবর হিসাবে রাখে তাও 100টা বাড়ি পড়ে রয়েছে। এইরকম করে লুটপাট করছে। কার টাকা লুটপাট করছে? জনগণের টাকা। আরেকটা উদাহরণ দু, বিজিএফআই একটা গোয়েন্দা সংস্থা, আয়না ঘরত এর কয়েকজন সদস্য এইরকম দুর্ধর্ষশীল যাকে মনে করছে যে শেখ হাসিনা মনে করছে এই লোকটা যে কথাটা কইছে মোর মন মতো হয়নি, এই লোকটা একটা ধর্মীয় রাজনৈতিক দল করে, এই লোকটা বিএনপি করে, জামাত করে, এমন জন্য সমস্যা হতে পারে। ওই রকম বিভিন্ন গোয়েন্দা সংস্থাতে উঠায় লাগাইলে ইচ্ছা মতো মারছে, ইচ্ছা মতো কাটছে, ইচ্ছা মতো নদীর ভাষায় দিচ্ছে। কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের যে প্রধান জনাব তাজুল ইসলাম একটা স্টেটমেন্ট দিছে, একজন মাত্র এরকম অফিসার আয়না ঘরত 1030 জন মানুষ গুলি করে হত্যা করছে। একটা লোক 1030টা মানুষ গুলি করে হত্যা করছে শুধু একটা কারণে, শেখ হাসিনা কইছে ওয়াক মোর পছন্দ হয়নি, ওয়া মোর দলের নেহে, ওয়া মোর জন্য সমস্যা হওয়া পারে, ওয়া উঠায় যায়। উঠায় লাগাইছে স্পট ডেট, মাথার কাছে পিস্তল ডালে গুলি করে ওইটা স্পট ডেট। মগজটা যখন পড়ে, একটা মানুষ, জীবন্ত মানুষের মগজটা একটু গরম থাকে, এত বড় একজন খুনি ওই গরম মগজটা নাকি আর ধরলে আর ভালো লাগে। এই ধরনের একজন নেশাগ্রস্ত পেশাদার খুনি শেখ হাসিনার অধীনে ছিল এবং এরকম শত শত খুনি ছিল যারা আবার এই বাংলাদেশের বিগত 16 বছরে অসংখ্য ভাই, অসংখ্য বোন, অসংখ্য রাজনৈতিক দলের নেতা কর্মী গুম করছে, খুন করছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে।